লেগেছি ঘুগনি আর মুড়ি, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে। দেখাই বন্ধুরা আমাদের এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রান্নার দিকে চলে যাবো। সকাল বন্ধুরা, আমার বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকালকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে রবিবার আর এখন বাজে এই দেখো সকাল 9:35। তো এতক্ষণে আমার সময় হলো তোমাদের সামনে ভিডিও দেওয়ার। তার কারণ হলো আজকে রবিবার, তো রবিবারে প্রচুর কাজ থাকে, অনেকটা কাজ সেরেছি। এখন 9:30 বাজছে, এখনও শুধুমাত্র ঘরের মধ্যে বাসি ঘরে ঝাঁট পড়েনি, বাকি সব কাজই বাইরের কাজ সমস্ত সেরে নিয়েছি। এদিকে যে দাদা ভাই এইমাত্র ঘুম থেকে উঠলো, তো আমি লাতা দিচ্ছিলাম বাহিরে, সবটাই তোমাদের শেয়ার করবো। আজকে টুকিটাকি কাজ একটুখানি তোমাদের শেয়ার করবো। ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি একটুখানি ব্যস্ত ছিলাম বলতে পারো। এদিকে দাদা ভাই বিছানা পরিষ্কার করে দিয়ে ঝাড় দিতে শুরু করেছে, তো ঝাড়টা দিয়ে দেখ। আর এদিকে আমি আলু ভাজা মুড়ি খাওয়ার জন্য ঘুগনি এই যে সেদ্ধ করেছি প্রেসারে, তো ওটা এখন একটুখানি কষে নিতে হবে। আর এখানে মেয়ে টিউশনি গেছে, এদিকে ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, এই যে শুয়ে আছে। জানালার দিকে প্রচুর লাইট আসছে, জানি তোমাদের ভিডিওতে দেখতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এই দেখো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক, এখন যেটা কাজ ঘুগনির জন্য মুড়ি খাওয়ার জন্য একটুখানি ঘুগনি বানাবো, সেদ্ধ হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই কী কী কাজ সকাল থেকে করেছি। দেখো সারা বাহিরটা আজকে গোবর লেপেছি, লাতা দিয়েছি। আমাদের গ্রামে বাড়ি, মাটির বাড়ি, তো বাহিরটা মাটির, সে কারণে গোবর দিতে হয়। ভেতরটা পাকার হলেও বাহিরটা তো মাটির, বুঝতেই পারছো, সেজন্যে বৃষ্টি হলে আর পা দেওয়া যায় না। তো এদিকটা গোবর লেপেছি সারা বাহির, একেবারে রাস্তা অবধি। তোমাদের কাছে গিয়ে আরও দেখাই। এই দেখো একেবারে রাস্তা অবধি গোবর লেপেছি। আর এখানে এই যে কুমড়ো শাক লাগানো হয়েছে, জল দেওয়া হয়নি, সে কারণে ঝুমে যাচ্ছে। তো এগুলোটা একটুখানি জল দেবো, গাছগুলোতে একটুখানি জল দেবো। বেগুন গাছটাতে জল দেওয়া হয়েছে, দেখো বেগুন গাছটা কত সুন্দর হয়েছে। আর এইদিকে ফুল গাছগুলো তো আরও সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। নতুন করে যে কিছু লঙ্কা চারা লাগানো হলো, এই যে কালো লঙ্কার চারা, ভীষণ ঝাল। তো এটা তো লাগানো ছিল কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য আবারও নতুন করে লাগানো হলো। এদিকে ঝাল আচার, আমের ঝাল আচার দেখো রোদে দিয়েছি। আর এইটুকু গাছে দেখো কি সুন্দর একটা উচ্ছে ধরেছে, এই দেখো। আগে এইখানটা লাগানো ছিল, আছে এখনো চলছে আর। তো এদিকে যে উনানটা পাইপটাকে চেঞ্জ করা হলো, একটা টিনের পাইপ দেওয়া ছিল, ওটাকে লাতা দেওয়ার সময় বাগালাম একটুখানি। আরও দেখাই তোমাদের, চলো। এইখানে যে তুলসী তলাটা, এটাও একটু বাগানো হয়েছে, চারিদিকটা যে গোবর লেপেছে, দেখতেই পাচ্ছ। যাতায়াতের পর তো একটু বাগিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে যে জামা কাপড় কিছু কাঁচা হয়েছে, এখন চলে যাব ঘুগনি বানাতে। এইদিকে দেখো, তো আজকের মেনু এখন কি যে করি জানি না, ষষ্ঠীর ব্যাপার। এখন সবজি, এই যে গাছ থেকে সবজিগুলো একটু তুলে নিতে হবে, নইলে কিন্তু পেকে যাবে। তো ভেন্ডি, ঝিঙে আছে, এই যে তুলে নেব, একটু পরে তুলব। এখন দাদা ভাই ঘর ঝাড় দিচ্ছে। প্রত্যেকে মোটামুটি 2-1টা কাজ করে নিলে কি হয়, সবার কিন্তু সুবিধা হয়, তাই না? আর কাজটাও খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়। একা হাতে কাজ করলে কি হয়, অনেকটা সময় লাগে, তাই না? যাই হোক, এখন চলো একটু ঘুগনিটা বানিয়ে নিই, তারপরে সবজিগুলো, ওই যে ওইদিকে সবজিগুলো আছে তুলে নিয়ে আসবো। শীতের পোশাক শীতের জিনিসপত্র সবই তোলা হয়ে গেছে, এই দুটো বাকি আছে কাচতে, ভাবছি একটুখানি ভেজাবো। আর এই যে সবজি গতকালকে তোলা হয়েছিল, ঝিঙে, আর এদিকে যে ডিমের শাক, তো আবারও কিছু তুলে নিতে হবে, নইলে সবজিগুলো তো পেকে যাবে। তো
তো একদিন তোমাদের পুরো বাড়িটা শেয়ার করব, করা হয়নি যদিও। এখন আপাতত যেটুকু পারছি একটু কষ্ট করে দেখে নিও। তো একদিন ভালোভাবে তোমাদের পুরো বাড়িটা শেয়ার করব। এখন এসে গেছে রান্না মেলায়। তো উনুনটা বসিয়ে দিয়েছি, আগে কড়াই তেল দিয়ে দিচ্ছি। এটাকে কাজ সেরে চলে এসেছি রান্না করে। এখন তেল গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তেজপাতা দিলাম হালকা করে, 5 ফোড়ন। ঘুগনিটা বানিয়ে চলে যাবো মুড়ি খেতে, 10টা বাজে। আর রবিবার সত্যি কাজ করতে করতে কি হয়, খেতে দেরি হয়, মুড়ি খেতেও দেরি হয় আর ভাত খেতেও দেরি হয়। আর রসুন পেঁয়াজ কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপরে গুঁড়ো মশলা পরিমাণ মতো দিয়ে দেবো, দিয়ে ঘুগনিটা একটু কষিয়ে নেবো, নিয়ে চলে যাবো। ঘুগনিটা হতে হতে চলে যাবো গাছে জল দেবো। হয়ে গেছে। এখন এই যে সেদ্ধ আলু মটরগুলো দিয়ে দিচ্ছি। চলো আঁচটা কমিয়ে দেবো, ধান নেড়েছে। আর এটা হতে হচ্ছে আর একটু কাজ আছে, একটু সেরে নেবো। সবজিগুলো তুলে নিয়ে চলে আসি। ঘুগনিটা হোক, চলো সবজিগুলো তুলে নিয়ে চলে আসি। কাটতে আর বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছি। সবজি ভাঙা হোক বা না হোক, আগে থেকে না তুলে নিলে কি হয়, পেকে যায়, বড় বড় হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর খাওয়া যায়। খাওয়া হোক বা না হোক, এখানে এই যে রাখো ঝিঙে আছে, এটা কিন্তু পেকে যাবে। ভাবছি আর কি ঝিঙে পোস্ত বানাবো, তুলে নি। দেখো কত সুন্দর সুন্দর জালি এসেছে, লম্বা লম্বা। এই দেখো না থাকলে একদিন ভালো লাগে। সবজিটা টুকিটাকে যা হচ্ছে খাওয়াটা হয়ে যাচ্ছে। তো এখানে রয়েছে কুঁদরি গাছ, দেখো ধরেছে। চলো 2-4টে তুলে নিই। দেখো সব রকমের সবজি একটু করে লাগিয়ে দিয়েছি, যাতে করে আর বাড়িতে কম লোক হলে কি হয়, হলে কিন্তু হয়ে যায়। পুঁই শাক, এই দেখো একদিন রান্না করেছি, আজকে পুঁই শাক রান্না করবো না। কত সুন্দর হয়েছে দেখো, ওই জন্য তোমাদের দেখালাম। চলো সবজিটা আমার তোলা হয়ে গেল, এখন গাছে একটুখানি জল দেবো। চলো তারপরে খাওয়া যাবে একসাথে। তোমরা চলে আসো, একসাথে বসে খাওয়া যাবে। তো বাড়িতে মানে বাড়ির পাশে একটু একটু জায়গা থাকলে আমার মনে হয় কষ্ট করে হলেও 2-4টে সবজি লাগিয়ে খাওয়াটা ভালো, তাই না? এইদিকে দেখছি এখন বেগুন আছে কিছু, এগুলো পেকে যাবে। চলো তুলে নি, তুলে রেখে দিই, রান্না হোক বা না হোক। আরো একটা ভালো জিনিস তোমাদের দেখাই। চলো তো বেগুন গাছগুলো এতই বড় হয়েছে, নাগাল পায় না, জানো, দেখতেই পাচ্ছ। পা বাড়িয়ে বাড়িয়ে পারতে হচ্ছে। এইখানে দেখো খুব সুন্দর জিনিস তোমাদের দেখায়, তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখায়, সেটা
চারা ছুটে দিয়েছিলাম। তো বরবটির সাইজ রাখা ঘর এই দেখো হয়েছে, 2-4টা হয়েছে, তো আরও হবে। এই দেখো চলো বরবটিগুলো তুলে নিই, নইলে আবার পেকে যাবে। তো আর একটা আছে, তো আবারও অনেকগুলো ছোট ছোট হয়েছে দেখছি। চলো কিছু জল ভরে নিয়েছি, পরে আজকে শাক টাক কিছু বানাবো না ভাবছি, অনেক রকম শাক আছে। যদি বৃষ্টি হচ্ছে আর যদি রোদ, তো দেখো এতটাই রোদ, 10টা বাজে গাছে দেখো চলে যাচ্ছে। কি কাজ বলো তো কারা কারা চিনতে পারছো? তো আমি একটুখানি বলে দিয়ে বলেছি, কুমড়ো গাছ, কুমড়ো শাকের গাছ। কমপ্লিট। চলো এবারে আমি খাওয়া যাবো। মুড়ির অবস্থা কি হলো দেখি। সকালে সবজি তোলা হয়ে গেলে ডাক্তার সবজি একেবারে হয়ে যাবে। চলো এবারে মুড়ি খাওয়া যাক। সবজি ছিল আজকে তুলেছিলাম, আজকে আবার এগুলো তোলা হলো। সবজি খেতে পারলেই হচ্ছে। এটাকে দেখো কত সুন্দর হয়েছে সবজিগুলো। চলো ঘুগনিটা এবার দেখি কি অবস্থা। তো ওদিকে সবজি তুলতে এদিকে এসে দেখি আমার ঘুগনি কমপ্লিট। দেখো ঘুগনি বানানো হয়ে গেছে। দেখো মটর কলাই দিয়ে আলু দিয়ে ঘুগনি। চলো মুড়ি খাওয়া যাক এবারে। ঘুগনি বানিয়ে এদিকে এই যে মুড়ি বানিয়ে দিয়ে দেখি জানাতে মুড়ি নেই, অল্প দুখানি মুড়ি পড়ে আছে। তো কাছের দোকান, মেয়েকে হচ্ছে তো মুড়ি আনতে পাঠাচ্ছি, তারপরে মুড়ি খাওয়া হবে। তো যাই হোক সকালের আজকে টুকিটাকি কাজ তোমার সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলের সাথে থেকো, তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে আবার পরে। ততক্ষণ সকালে খুব ভালো থেকো, সুস্থ